দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়। বাংলাদেশের মানবাধিকার কর্মী হিসেবে কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তি আসে, কিন্তু তারা ভুলে যায় যখন মানবাধিকার কর্মী হিসেবে বিরোধী দল থাকে, তার দল ক্ষমতায় থাকে না, তখন আমাদের সাথে আসার জন্য অনেক আগ্রহ করে, আকুল আবেদন করে, বিনতি করে, মানে একদম ছোট্ট প্রকাশ্যের মতো করে বলে আমাদের একটা এক করো। যখন তার দল ক্ষমতায় চলে আসে তখন সবকিছু ভুলে যাই। আমরা মানুষ হিসাবে পিছিয়ে অতীতে কে আমার জন্য ভালো কাজ করছিল সেই হিসাবটা আমার মনে রাখা উচিত, কারণ যেহেতু আমরা এখানে মরে যাব, কেউ থাকতে পারবো না। তো কিন্তু এই দেশের নাগরিক হিসাবে সবার বাঁচার অধিকার আছে। কিন্তু আমার দেশ বলে গণতন্ত্রী বাংলাদেশ সরকার, সেখানে বলে না যে বিএনপি সরকার বলে না। আপনি ভালো করে দেখবেন যে সরকার ক্ষমতায় আসেন না কেন লেখা হয় গণপ্রজাতন্ত্রী সরকার। গণপ্রজাতন্ত্রী সরকারের বিশ্লেষণ করা হচ্ছে আমরা সর্বোচ্চ 16 কোটি 20 কোটি 18 কোটি যাই থাকি না কেন সবার সরকার। তো সবার সরকার হওয়ার পরেও এখানে কেন ভিন্নতা দেখা যায়? যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকার বুক বিলাস করে, কিন্তু এটা তো নয়। আমরা চাই বৈষম্য চাই না, আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই, সুন্দর একটা পৃথিবী চাই। সুন্দর পৃথিবী, সুন্দর বাংলাদেশ গড়তে গেলে সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। আমি বলবো আগামী আমাদের যে 25শে জুলাই যে চট্টগ্রাম বিভাগীয় মানবাধিকার কর্মশালা এবং মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সেখানে দেশ বরেণ্য মানুষ থাকবে। আপনারা হয়তো দেখতেছেন না, সবাই টিভি চ্যানেল থেকে অর্থাৎ ভাইরালের পিছু ছুড়ে আমরা ওই মানুষটা কি নিয়ে ভাইরাল হচ্ছে সেটা দেখি না। উনি কি আসলে মানুষের পক্ষে ভাইরাল হচ্ছে নাকি নিজে বিয়ে কামানোর জন্য ভাইরাল হচ্ছে, আমরা ভাইরালের পিছু ছুড়ি। কিন্তু এই দেশ চালানোর আগে আমরা যাদেরকে ডিসপ্লে দেখতেছি অফলাইনে কিছু কি থাকে, মেকানিজম থাকে। এই যে ফ্যানটা চলতেছে, কত সুন্দর বাতাস দিচ্ছে, আলো দিচ্ছে, ভিতরে যে সুইচ আছে আমরা দেখতেছি না। সুইচ গুলো ঠিক মতো না থাকলে ফ্যান চলবে ফ্যানগুলা। এই যে কনসোলওয়ারিং করা হয়েছে এখানে যে কতগুলো তার আছে, একটা তার নষ্ট হয়ে গেলে এই ফ্যানটা চলবে, আলো পাবেন আপনি। ঠিক বাংলাদেশে যারা ডিসপ্লে থাকে, যারাই ক্ষমতায় থাকে, ক্ষমতার বাইরে কতগুলো মেকানিজম থাকে। আমি বলি অফলাইনে সবকিছু দেখা যায় না। একজন মানবাধিকার কর্মী কত বড় পাওয়ার হিসাব যদি চিন্তা করেন আপনি, আমি বাদ দিলাম এই মানবাধিকার কর্মীর সাথে কেউ যদি পাঙ্গা লাগে, কিন্তু উনি নিজে বুঝতে পারবে না ধীরে ধীরে কিভাবে শেষ হয়ে যায়। মানবাধিকার শব্দটা যত ছোট হোক না কেন এটা একটা পাওয়ারফুল শব্দ। তো আমি দায়িত্বহীন কণ্ঠে বাসায় বলতেছি মহেশখালী উপজেলায় যারা এই মুহূর্তে বর্তমান সরকার হিসেবে দায়িত্ব পালন করতেছেন, সম্মানিত ওসি মহোদয় সহকারে, সম্মানিত ইউনিয়ন মহোদয় সহকারে রাজনৈতিক শীর্ষ নেতা যারা আছে তাদেরকে আকুল আবেদন জানাচ্ছি, বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, আপনারা মানবাধিকার লঙ্ঘন করবেন না, বৈষম্য করবেন না। বৈষম্য করলে বিগত পরিণতি কি হয়েছে আপনারা সবাই জানেন। বিগত সরকারের আমলে যে পরিণতি হয়েছে শুধুমাত্র বৈষম্যের কারণে হয়েছে, আল্লাহর পক্ষ থেকে গজব সৃষ্টি হয়েছে। ঠিক তদ্রুপ যদি আপনারা এমন অবস্থায় এই সিস্টেম চালু করেন তাহলে আপনাদের দিনও কি এই পরিণত হবে। তো আমরা যিনি ভালো পথ দেখাবে তার সঙ্গে হাঁটবো, যিনি ভালো পথ ভালো, এটা ভালো কাজ করতে গেলে বেশি কিছু না। এই যে একটু মুরব্বী মানুষ রাস্তা পার করে দিলে এটা সবের কারণ। তো মানবাধিকার কর্মী হিসেবে আমরা এখানে আসি, আমরা নিজের খাইয়ে খাওয়া দাওয়ার পরও এরপর আমার একটা বিপদ চলে গেছে। আমি কমিটমেন্ট দিছি মানবাধিকার কর্মী হিসেবে যে কোনো কারণবশত আমি বুঝতে পারছি আপনাদের সঙ্গে 10 মিনিটের জন্য হয়তো অন্য সংগঠনের মানুষগুলো হতে গেছেন আমি জানি না, আপনারা ভালো করে জানতেন। আগামী যে 25শে জুলাই চট্টগ্রাম বিভাগে মানবাধিকার কর্মশালায় মত বিনিময়ের মধ্যে পুরো কক্সবাজার জেলার মধ্যে 10 জন মানুষ নেওয়ার জন্য আমাদেরকে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে। আমি আপনারা আগ্রহ দেখে কেন্দ্রের সাথে কথা বলে আপনারা যাওয়ার জন্য যারা আগ্রহী, তারা জাহাঙ্গীর ভাই আছে, বাবু ভাই আছে, তাদেরকে নোট দিবেন। আমি আপনাদের পক্ষ হয়ে কথা বলে ইনশাআল্লাহ এই 20 জন 10 জনটা আমি 20 জনের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি সেই হিসেবে তা আমি বলতে চাই পরিশেষে আপনারা মানবাধিকার কর্মী হিসেবে যারা কাজ করেন আমরা হচ্ছে সবাই একজন পরিবার। এই পরিবারের বাইরে কোনো বাংলাদেশটা পুরাই পরিবার। আমরা বাংলাদেশের সবাই নাগরিক, কিন্তু কে কি করতেছে সেটা না দেখে আমার একটা অনুরোধ থাকবে, যদি আমি মানবাধিকার কর্মী হিসেবে পরিচয় দেওয়ার পরে আমি যদি এখানে যদি অন্যায় করে থাকি, প্রশাসন আগে আমাকে জবাবদি করো, আগে আমাকে কি করো, যা করার আইনগত ব্যবস্থা করো। আমি যদি অন্যায় না করি, আমি মানবাধিকার কর্মী হিসেবে কাউকে অন্যায় করতেছি কিনা, আমি মানবাধিকার কর্মী না, যে বড় নেতা হোক না কেন, এসপি হোক, ডিসি হোক, মন্ত্রী হোক, প্রাইম মিনিস্টার হোক, যে হোক, কিন্তু আমাদের গণতন্ত্রের ভাষায় কেউ কারোর বিরুদ্ধে অন্যায় করা যাবে না। অন্যায় করলে তার আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। আমার অনুরোধ থাকবে অন্যায় না করার পরেও আপনারা যদি অনর্থক নির্দোষ মানুষকে করে করতে চান কিছু টাকা কামানোর জন্য,
কিছু ব্যবসা করার জন্য, মামলা বাণিজ্য করার জন্য এই ধরনের কাজ করলে আপনারা প্রকাশ্যকে বাস করছেন। সে যতই বড় নেতা হোক না কেন, আপনাদের আইডি কার্ড ফাইন্ড আউট করা হচ্ছে, নোট করা হচ্ছে। আপনাদেরকে কে কি করতেছে আমরা হয়তো দেখতেছি না, মনে করছেন ভুল। এখন আমার শিশু আরো বিচক্ষণ মানুষ, আমার শিশু আরো বিচক্ষণ মানুষ, কিন্তু কথা বলে না। কিন্তু কথা বললে আপনি রুখাতে পারবেন না। এই যে কথা বলা শুরু করছে মানুষ, কেউ রুখাতে পারছে? বই মানুষ জিতে গেছে, এখন আর বইয়ের কোনো টাইম নেই। তো আমি সবাইকে অনুরোধ জানাবো, আপনারা মহেশখালীতে অশান্তি সৃষ্টি করবেন না। যার যার অধিকার নিয়ে বসবাস করেন, বৈষম্য সৃষ্টি করবেন না। অন্যায় যে করবে, আইন বিরোধী কাজ যে করবে, আমরা সহযোগিতা করবো প্রশাসনকে, তাদেরকে দলিয়ে দেওয়ার জন্য, আইনগত ব্যবস্থা করার জন্য। কিন্তু আমি প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি, বিনয়ের সাথে আকুল আবেদন করে জানাচ্ছি, আপনারা কেউ যদি বলে অমুক এই দোষ করছে, অমুক এই কাজ করছে, তাদের কথা শুনে, তাদের কথায় কান না দিয়ে ভালো করে টিম গঠন করে তদন্ত সাপেক্ষে বিচার করুন। এখানে কারণ 2-3 টাকা খাওয়ার জন্য, 5 টাকা 10 টাকা খাওয়ার জন্য নিউজ করা হয়, ঠিক 50 টাকা দিয়ে নিউজটা কেটে দেওয়া হয়। এরকম বিভিন্ন ধরনের, বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণীর মানুষ লেলিয়ে দেওয়া হয়েছে। কি জন্য? মহেশখালীর পরিস্থিতি উচ্ছৃঙ্খল করার জন্য, বিশৃঙ্খল করার জন্য, মানুষের গড়গড়ে গিয়ে পর্যন্ত হয়রানি করা হচ্ছে। আমি অনুরোধ জানাবো, আপনারা এই বিষয়ে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, যারা এই বর্তমান সরকার দায়িত্ব পালন করতেছেন, প্রশাসন মহোদয় সহকারে, ঊর্ধ্বতন নেতাকর্মী সহকারে, আপনারা বসবাস করেন, অন্য মানুষও বসবাস করবে। এটা সবার দেশ, সবার ভূখণ্ড। বিনয়ের সাথে বলছি, কারোর সাথে বিনা দোষে পাঙ্গা নেওয়ার চেষ্টা করবেন না। আর বিশেষ করে আমার মানবাধিকার কর্মীর সাথে বিনা দোষে পাঙ্গা লাগাইলে হয়তো পরিণাম অনেক ভয়াবহ হতে পারে। সেটা আপনারা হয়তো এখন পর্যন্ত বুঝতে পারতেছেন না। বিনা দোষে যখন করবেন তখন বুঝতে পারবেন। আমি এই বলে আমি সবার কাছে সময় সংযুক্ত করে বিনতি আবেদন জানিয়ে, অনুরোধ জানিয়ে, ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে, যেহেতু আমার মানুষটা আজকে ভালো নেই, সেই হিসেবে বিদায় নিচ্ছি। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমরা করবো জয়, আমাদের হবে জয়, মানবতার হবে জয়। আসসালামু আলাইকুম।